এর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক আমরা এখন সমাধান করব। তো আমার সেট হচ্ছে গ, আপনাদের সেট আলাদা আলাদা হতে পারে। তো চাইলে আপনারা একটু কষ্ট করে মিলাই নিতে পারেন অথবা অন্য কোনো ভিডিওতে চলে যেতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো যাদের গ সেট তারা অবশ্যই লিখবেন। তো 1 নম্বর প্রশ্ন, বন্যার ইতিবাচক প্রভাব কোনটি? এর অ্যান্সার হবে খ, মাটিতে পলি জমে ইতিবাচক প্রভাব। তাই এটার উত্তর হবে মাটিতে পলি জমে। 2 নম্বর, বৈকেল হ্রদ কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে খ, রাশিয়ায়। 3 নম্বর, কোনটি রূপান্তরিত শিলা? এর অ্যান্সার হবে গ্রাফাইট। 4 নম্বর, গুরুমণ্ডল কোন খনিজ পদার্থ রয়েছে? এটা হবে লোহা, মানে অ্যান্সার হবে খ। 5 নম্বর কোশ্চেন, ভূমিকম্প হলে 1 মেইন সুইচ বন্ধ করতে হবে, 2 জানালা বসে দাঁড়াতে হবে, 3 যানবাহন থাকলে শক্ত কোনো জিনিস ধরে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। 5 নম্বর কোশ্চেন, ভূমিকম্প হলে এর অ্যান্সার হবে খ, 1 ও 3 মেইন সুইচ বন্ধ করতে হবে এবং যানবাহনে থাকলে শক্ত করে জিনিস ধরে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার উৎপত্তি ও বিকাশ নিয়ে ভূগোলের কোন শাখায় আলোচনা হয়? এর অ্যান্সার হবে নগর ভূগোল। অ্যান্সার গ, নগর ভূগোল। এরপরে আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। একটা উদ্দীপক ছক দেওয়া আছে এবং এর প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত সি চিহ্নিত গতির ফলে কোন ভূমিরোধটি গঠিত হয়? এটার অ্যান্সার হবে গ, বদ্বীপ। 8 নম্বর, উদ্দীপকে এ ও বি গতির দুটির বৈশিষ্ট্য। এর অ্যান্সার হবে ঘ, তিনটাই। আপনার 8 নম্বর এটা দেখে নেবেন। আমি বলে শোনাচ্ছি না, ভিডিও বেশি বড় হয়ে যাবে। তো 9 নম্বর কোশ্চেন হলো, দুর্যোগের পর পর কোনটি প্রয়োজন? এ জায়গায় অ্যান্সার হবে গ, সারাদান। তারপরে এরপরের অ্যান্সার হচ্ছে 10 নম্বরে কোশ্চেন হচ্ছে, উদ্দীপকে শিক্ষকের দেখানো মানচিত্রটি কি? এখানে উদ্দীপকটি হলো, শিক্ষক একটি মানচিত্রের মাধ্যমে বিদ্যালয়ে অবস্থান দেখালেন। এটার অ্যান্সার হবে খ, মৌজা মানচিত্র। তারপরে 11 নম্বর কোশ্চেন, নিচের কোন শহরটি আগে সূর্যোদয় হয়? নিচের কোন শহরটি? এটা হবে সিওল। তারপরে 12 নম্বর, ওয়েব ট্রেন বলা হয় কোন দুর্যোগকে? এটা হবে সুনামি, মানে একটার পর একটা সুনামির ধাপ আসে। এরপরে আমরা চলে আসছি 13 নম্বর প্রশ্নে, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত মহাসাগর কোনটি? এটা হবে প্রশান্ত মহাসাগর। অ্যান্সার খ। সমতল থেকে নিচের কোন জেলাটি উচ্চতা বেশি? এটার অ্যান্সার হবে দিনাজপুর। উত্তর গ। 15 নম্বর কোশ্চেন, বাংলাদেশে সিও পরিচিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি? এটা বন্যা, সবাই জানে। এটা ভুল করলে আপনাদের আর পরীক্ষা দিতে হবে না। তো 16 নম্বর, আবর্তনের দিক থেকে ব্যতিক্রমধর্মী গ্রহ কোনটি? এটার অ্যান্সার হবে শুক্র, ক। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, অনিক ও অমিত 2 বন্ধু অনেক বরেন্দ্র অঞ্চলে এবং অমিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় বসবাস করে। তাদের অপর বন্ধু আরিফের বাড়ি সিলেটের পাহাড়ি অঞ্চলে। অনিকের কোয়েশ্চেন নাম্বার 17, অনিকের অঞ্চলে ভূপ্রকৃতি কি দ্বারা গঠিত? এটা হবে লাল মাটি। আনসার গ, লাল মাটি। 18 নম্বর, অমিত ও আরিফের অঞ্চলের যে এটাকে আনসার হবে ক, 1 ও 2। পাহাড়গুলো দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এবং অমিতের অঞ্চলের তুলনায় আরিফের অঞ্চল অধিক ভূমিকম্প প্রবল, মানে এই সিলেটের ওদিকে ভূমিকম্প বিষয়। এটার অ্যান্সার হবে ক। 18 অ্যান্সার হবে ক। 19, ধলেশ্বরী কোন নদীর শাখা? এটা হবে যমুনা। অ্যান্সার হবে যমুনা নদীর শাখা। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ছি না, একেবারে ডাইরেক্ট 20 নম্বর বসছি। 20 নম্বর কোশ্চেন, উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগটি কি? এ জায়গায় অ্যান্সার হবে নদী ভাঙন। তারপরে 21 নম্বরে, যুক্তরাজ্যের পশ্চিম উপকূলে অধিক বারিপাত হওয়ার কারণ? এ জায়গায় অ্যান্সার হবে উষ্ণ স্রোত, ক। অ্যান্সার হবে ক। এরপরে 22 নম্বর, কোনটি অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়? এ জায়গায় অ্যান্সার হবে খ, কৃষিকাজ। তারা আসলে 23 নম্বর। 23 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বার্ষিক গতির ফলে কি হয়? এটা হবে ঋতু পরিবর্তন হয়। আহ্নিক গতির কারণে দিবারাত্রি হয়, আর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। এর মানচিত্র সেতু প্রদর্শনের জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়? এটাকে অ্যান্সার হবে গ, এটা। এরপরে ধূমকেতু বৈশিষ্ট্য হলো কেন্দ্রীয় নক্ষত্রকে সুদীর্ঘ পথে আবর্তন করে।
দেহ হাইড্রোজেনের দ্বারা পূর্ণ লম্বা হওয়ার পরপর দৃশ্যমান হয়। এটাকে অ্যান্সার হবে ক। এবার 26-এর নিচে কোনটি আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্নুপাত হওয়ার সম্ভাবনা ঘটায়? এ জায়গায় অ্যান্সার হবে ঘ, ফুজি আমা। এবার 27 নম্বর অ্যান্সার। এই জায়গায় একটা উদ্দীপক আছে, যে 82 দেওয়া আছে, তো এই জায়গায় 27 নম্বর কোশ্চেন আছে, উদ্দীপকে ওয়াই দ্বারা কোন গ্রহটি বোঝানো হয়েছে? এই জায়গায় অ্যান্সার হবে শুনি গ্রহ, খ। 28 নম্বর অ্যান্সার হচ্ছে এক্স ও ওয়াই, এক্স ও জেড এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ জায়গায় অ্যান্সার হবে গ, 2 ও 3 সঠিক। এরপরে কোশ্চেন হচ্ছে 29, বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি? এটা জানুয়ারি, এটার আনসার গহ। এবং সবাই লাস্টে 30 নম্বর কোশ্চেন হলো, উদ্দীপকে কোন নদীটিকে ইঙ্গিত করা হয়েছে? এ জায়গায় অ্যান্সার হবে ঘ। মানে এই যে উদ্দীপকটা তোমরা একটু পড়ে নিবা, এই জায়গায় অ্যান্সার হবে বুড়িগঙ্গা। তো আমিও কিন্তু একজন পরীক্ষার্থী, এবং আমার পরীক্ষার প্রশ্ন আমি আর 20টা ঠিক সঠিক হয়েছে। তো কার কয়টা হয়েছে কমেন্টে বলবো অবশ্যই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে রাখলে অসংখ্য ধন্যবাদ। বিদায়, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।